সো আমাদের আগের ক্লাসে হয়েছিল টি পর্যন্ত, আজকে হচ্ছে আমরা ইউ থেকে লিখবো। তো ফার্স্টে আমি লিখছি ইউ দিয়ে চৌহন। ক্যাপিটাল লেটার ইউ ছিল এরকম। যদি আমরা ইউ দিয়ে কোনো ওয়ার্ড লিখি, ইউ এর সাথে এই যে জয়েনিংটা আছে, তো এটার সাথে আমরা যখন কোনো লেটার এখন লিখবো, জাস্ট সেম প্রসেসে এভাবে কানেক্ট হতে থাকবে। একদম সেম প্রসেস, একদম সেম একইভাবে কানেক্ট হয়ে যাবে, এইভাবে কানেক্ট হতে থাকবে। ইউনিয়ন সেম। ইউ এর ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যেহেতু এখানে জয়েনিং এর অপশনটা আছে, সো এক্সট্রা কোনো দাগ নিতে হবে না, এটার সাথে আমরা কানেক্ট করে ফেলবো, ইউ এর একদম কমপ্লিট হয়ে যাবে। এবং যেটা আমরা জয়েনিং প্রসেস শিখছি 2 নাম্বার স্কিলে, সেম একইভাবে জিনিসগুলো কানেক্ট হবে। এবং ও এর সাথে কানেক্ট হবে নিচ থেকে কিন্তু না, ও এর সাথে কানেক্ট হবে উপরের থেকে, বিকজ আমরা ও শিখছি কিভাবে, এভাবে লিখার পর এটা উপরে থাকবে। সো অবভিয়াসলি আমাদের ওটা কিন্তু এভাবে উপর থেকে কানেক্ট করতে হবে। ইউ এর ক্ষেত্রে জাস্ট এটুকু মনে রাখলেই হবে। আমি একবারে লিখলাম, এটা আমি দুইবারে লিখে দেখাই। আমরা দুইবারে শিখছি না, ফার্স্টে হচ্ছে ভি এটা, তারপর বলছি যে ইউ এর মতো অংশটা আমাদের এখানে কানেক্ট করে দিতে হবে, তাহলে ভি হয়ে গেল। ভি দিয়ে যদি আমরা কোনো ওয়ার্ড লিখি, সেম প্রসেস, জাস্ট জয়েনিংটা এইভাবেই হবে প্রত্যেকটা জিনিস। ওকে, হচ্ছে ভ্যারিয়াস, সেম প্রসেস। ভি এর সাথে ইউ এর মতো কিন্তু এরকম অপশন নেই, আমাদের একটা এক্সট্রা দাগ নিয়ে করতে হলো। হচ্ছে ভি, ভিটা আমি আবার একটু দেখাই, যাদের একটু মানে এরকম বাগাতে প্রবলেম হয় তারা একটু ভিটা এইভাবে নেবেন। এই অংশটা আসার পর এদিক থেকে নিয়ে এসে এরকমও করে যাবে, আবার জাস্ট এই অংশ কানেক্ট হয়ে যাবে। ওকে, হচ্ছে একটা ভি। এন্ড ভি দিয়ে আমাদের যদি কোনো ওয়ার্ড লিখতে হয় তাহলে এইভাবে জয়েন্ট হবে, ভি এর সাথে জয়েনিং এর অপশন নাই, সো এক্সট্রা দাগ নিয়ে আমাদের জয়েন করতে হবে। এ হচ্ছে ইউভি। তারপরে যদি আমরা ডবলিউ তে মুভ করি, ডবলিউ আমরা বলছি দুইটা ভি লিখলে কিন্তু ডবলিউ দিবে। আমরা হচ্ছে একটা ভি লিখি, এটা একটা ভি, তারপর যদি আরেকটা লিখি, এইটা একটা ভি, তারপর বলছি ইউ এর মতো অংশটা এখন কানেক্ট করে দিতে হবে, বিকজ আমরা এখন অ্যাডভান্স লেভেলে চলে গেছি। সো এখন আর নর্মালি লেখার দরকার নেই, এখন ইউ যেহেতু আমরা করছি, ইউ এর অর্ধেকটা অংশ আমরা এখানে কানেক্ট করবো। সো এই হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে যদি কোনো আমরা ওয়ার্ড লিখি, উইনিং, সেম একইভাবে কানেক্ট হবে। ভি এর ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো অপশন নাই জয়েনিং এর, সো আমরা ওই জয়েনিংটা যেহেতু দিতে পারছি না, একটা এক্সট্রা দাগ নিয়ে করছি। ডাব্লিউ এর ক্ষেত্রেও সেম, আমাদের যেহেতু জয়েনিং এর অপশনটা এখানে নাই, সো আমরা একটা এক্সট্রা দাগ নিয়ে যে বাকি লেটার্স গুলো আছে ওগুলো এভাবে জয়েন করছি, একদম সেম প্রসেস, ভি ডাব্লিউ সেম। এন্ড ডাব্লিউটা আমি আবার একটু দেখাই দিই যাদের একটু ডাব্লিউ তে প্রবলেম আছে। ফার্স্টে আমরা ভি লিখবো, ভি লিখার পর আরেকটা ভি লিখবো, বাট এই ভিটা হবে একটু উপর থেকে, আর এটা হচ্ছে একদম ক্লোজ থাকবে এই পর্যন্ত, 3 দাগ পর্যন্ত। তারপর বলছি ইউ এর মতো অংশটা কানেক্ট করে ফেলবো, এই হচ্ছে ডাব্লিউ। ওকে, তারপরে আমরা মুভ করি এক্স এ। এই ওয়ার্ডটা একদম ইউজ হয় না, বিকজ খুব কম সংখ্যক হয়তো দুই একটা ওয়ার্ড আছে, তো আমরা যেটুকু দরকার আমরা সেটুকু অবশ্যই শিখবো। এক্সট্রা জাস্ট এরকম হবে, এরকম থাকবে। এক্সট্রা বেশি ইউজ হবে আমাদের যেগুলো স্মল লেটার্স লিখবো, আমরা একটা ওয়ার্ডের ভিতরে যখন লিখবো তখন হয়তো বা বেশি ইউজ হতে পারে, ওভাবে লিখলেও আমি দেখাইছি, সেটাও দেখাই দিচ্ছি। একের সাথে কোনো ওয়ার্ড নাই, আমি অ্যারাউন্ডে লিখতেও চাচ্ছি না, তাও একটা লিখে দেই। এটা হচ্ছে জয়েনিং এর অপশন, আমরা যখন সিঙ্গেল লিখবো তখন এভাবে ফুল স্টপ দিয়ে একটু সুন্দর করবো, বাট যখন আমরা একদম একটা ওয়ার্ড লিখবো তখন এটা জয়েনটা আর এভাবে ফুল স্টপ দিয়ে ক্লোজ করবো না, এটার সাথে যেটা ওয়ার্ড লিখবো
সেই ওয়ার্ডটা আমরা এভাবে লিখে দিব, যেহেতু এখানে জয়েনিং এর অপশনটা আছে, তো ওটাকে কাজে লাগায় যেগুলো লেটার্স লিখবো ওগুলোর সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমাদের এটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স। আর যদি আমরা স্মল লিখি তাহলে বলছি স্মলে জাস্ট এরকম করে রাখলেই হবে। আর যদি ওয়াই লিখি, এটা আমি 4 দাগ পর্যন্ত লিখছি, বড় করে দেখাইছি, বাট এটা হচ্ছে 4 দাগ পর্যন্ত কিন্তু হবে না, এটা হচ্ছে আমাদের এই দাগ পর্যন্ত হবে। ওয়াইয়ের সাথে কোনো জয়েনিং এর অপশন নাই, আমাদের একটা এক্সট্রা দাগ নিয়ে করতে হবে। ফার্স্ট স্টেপ, তারপরে যদি আমরা যে কানেক্ট করে ফেলি তাহলে ওয়াই হয়ে যাবে, তো ওয়াই। একটা জেড এইভাবেও লেখা যায়। ওকে, আমরা এখানে যেহেতু আমাদের অপশন, এখানে কিন্তু জয়েনিং এর অপশনটা আছে, সো আমরা অপশনটাকে কাজে লাগাই, ওভাবে জয়েন্ট হয়ে যাবে। এই হচ্ছে জেড দিয়ে, জেড এরকম ভাবেও লেখা যায়, বাট এটা একটু ডিফারেন্স, মানে একদমই আলাদা। এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, নো প্রবলেম। এটা আমি আবার একটু দেখাই, এভাবে।